আরব দেশে কাবার পাশে নবীদের সেরা নবী এসেছে। আরব দেশে কাবার পাশে নবীদের সেরা নবী এসেছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। মায়া মেনার কোলে চন্দ্র দলে পাখিরা সব ডালে ডালে গান ধরেছে। মায়া মেনার কোলে চন্দ্র দলে পাখিরা সব ডালে ডালে গান ধরেছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছি ধন্য আমার নবীজিকে ভালোবেসে। ধন্য ধন্য হয়েছি ধন্য আমার নবীজিকে ভালোবেসে। দোজখ হারাম আরাম আরাম জান্নাতে তার নাম লিখেছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সিয়াসিত্তার অন্যতম কিতাব আবু দাউদ তিরমিজি শরীফের মধ্যে বয়ান করেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই নবীর এত দামি করে আল্লাহ পাক জগতের মধ্যে সৃষ্টি করেছেন। ওই নবীর উম্মতের বিরাট পাওয়ার। ওই নবীর উম্মত বাজান রে কিতাবের মধ্যে আসছে বনি ইসরাইলদের নবীদের মর্যাদা সমতুল্য, সম্মান সমতুল্য ওই আখিরি নবীর উম্মতদের আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। একটু জোরে বলা যাবে কারণ আল্লাহু আকবার। আরো জোরে। আরে তাকবীর, আল্লাহু এ দুনিয়ার মুসলমান দিলের কান লাগায় শোনো গো বাজান রে। এই নবীর উম্মত দরদি নবী রহমাতাল লিল উম্মতের সব চাইতে দাম বেশি না কম? জোরে বলেন। এই নবীর উম্মতের দাম বেশি না কম? আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন। আমার নবীর একজন উম্মত ছিল, আমার নবীর একজন প্রেরিত বন্ধু ছিল, আমার নবীর একজন ভালোবাসার ব্যক্তি ছিল। ও দুনিয়ার মুসলমান, আজকে ক্যামেরার মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সারা বিশ্ববাসী শুনে যাও, আমার নবীর একজন প্রেরিত বন্ধু ছিল। আমার নবীর আশেক হলে কি হবে? আমার নবীর ভালোবাসার ব্যক্তি হলে কি হবে? দজলা নদীর পাড়ে বিরাট কনফারেন্সের ডাক দিয়েছে। এ মুসলমান দিলের কান লাগায় শুনবেন। তৎকালীন যুগে রোম সাম্রাজ্যে, তুরস্কের রোম সাম্রাজ্যের মধ্যে আমার আল্লাহর এমন একজন বান্দা, আখিরি নবী রহমাতাল লিল আলামিনের এমন একজন উম্মত। এই দুনিয়ার বাজান দিলের কান লাগায় শুনে যাও, আমার নবী রহমাতাল লিল আলামিনের খাঁটি উম্মত হলে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত কত তার জন্য সাকসেস, কত তার জন্য ভালোবাসা, কত তার জন্য মহব্বত। আমার নবী রহমাতাল লিল আলামিনের উম্মতের পাওয়ার বেশি না কম? জোরে বলেন। ডিসপ্লে কানে লাগে না রে? কিরকম ডিসপ্লে লাগাইছো?
আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মাইক গ্রো দিকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তৎকালীন যুগে তুরস্কের রোম সম্রাট ইহুদি নাসারা মুনাফিক বেঈমান তারা ডেকে ডেকে কয় যে ওগো বাদশা ওগো খলিফাতুল মুসলিমিন আপনার লোকজন বলেন আপনারা বলেন ঈসা নবীকে বলেন আল্লাহর পয়গম্বর আল্লাহর কি জোরে বলেন আল্লাহর পয়গম্বর বলা হয় ঈসা নবীকে আর আমরা ইহুদি নাসারারা বলে থাকি আল্লাহর বেটা আল্লাহর কি বলে ওরা বলে আল্লাহর বেটা ঈসা নবী কিন্তু আমরা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত ঈসা নবী সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে বানিয়েছে তার পয়গম্বর তৎকালীন যুগে বন্ধুগণ ইরাকের জমিনে তৎকালীন যুগে মিশরের জমিনে তারা পাগল হয়ে গেল তারা প্রমাণ করে দিতে হবে আসলে ইনিকে আল্লাহর পয়গম্বর না আল্লাহর বেটা এটার জন্য বন্ধুরে কম্পিটিশন ছুড়ে দিল সেই তৎকালীন যুগে পরীক্ষার জন্য তৎকালীন যুগের জ্ঞানী গুণী পার্সন তারা ডেকে বলল তৎকালীন যুগে আমরা তোমার সঙ্গে বাহাস করব আসলে সত্যি ঈসা নবী কি আল্লাহর পয়গম্বর না আল্লাহর বেটা খলিফাতুল মুসলিমিন বন্ধুগণ আমার চিন্তায় পড়ে গেলেন চিন্তায় পড়ে যে বলতেছেন তার উজিরকে ডেকে শোনো গো আমি আজকে জানাই আগামী কালকের বিশাল কনফারেন্স হবে দজলা নদীর পাড়ে বিশাল মরুভূমি এলাকার মধ্যে চলবে কিন্তু তারা বলেছে ঈসা নবীরে বলতেছে আল্লাহর বেটা কিন্তু আমরা বলি আল্লাহর পয়গম্বর ঈসা নবী খলিফাতুল মুসলিমিন বাদশা হারুন আর রশিদ চিন্তা করলেন তাহলে এখন এই বিপদ থেকে বাঁচার জন্য কি করা যায় উজির ডেকে বলতেছেন হুজুর এমন একজন ব্যক্তি আছে গো যিনি প্রমাণ করে দিতে পারবে তিনার বাড়ি হলো রোম সাম্রাজ্যে তিনি তুরস্কে বসবাস করে তাকে যদি ইনভাইট করা যায় আজকের এই কনফারেন্সে আজকের এই বিশাল জনসভায় তাইলে হয় মুসলমানদের বিজয় হবে একটু চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার নারায়ে তাকবীর মুসলমানদের বিজয় হবে তৎকালীন জামানাত যিনি মুসলিম উম্মার তৎকালীন জামানার বিশাল দায়িত্ব পালন করতেছিলেন খলিফাতুল মুসলিমিন যাকে বলা হয় বাদশা হারুন আর রশিদ ডেকে বলতেছেন তাইলে তারে ডাকো হারুন আর রশিদ তারে কি করে সুন্দর করে চিঠি লিখলেন লোক দিয়ে উজির গো তারে ডেকে আনো আগামী কালকে কনফারেন্স হবে অতএব তারে ডেকে আনো ইহুদি নাসারা বেঈমান মুনাফিক হাজির হয়ে যাবে মুসলমানদের বিজয় না হলে আমাদের বড় বিপদ হয়ে যাবে ওই দিন চলে গেলেন খবরটা পৌঁছে দেওয়ার জন্য দ্রুতান্ত তেজি ঘোড়া নিয়ে রওনা করলেন তুরস্কের রোম সাম্রাজ্য আল্লাহু আকবার বলেন আরো জোরে লক্ষ লক্ষ মানুষের সমাগম যেখানে হবে ওই তুরস্কের রোম ওখানে হাজির হয়ে গেলেন ঘোড়া নিয়ে যেই বাদশা খলিফাতুল মুসলিমিনের দপ্তর থেকে যাওয়ার পর তুরস্কে হাজির হয়ে গেলেন খবরটা পৌঁছে দিলেন তার রাজ দরবারে যিনি ছিলেন আখেরি নবীর একজন মহব্বতের উম্মত আখেরি নবীর উম্মতের পাওয়ার কারে একটু শুনে যাও আমার আল্লাহ পাকের একজন প্রেরিত বান্দা আমার আল্লাহ পাকের একজন প্রেরিত বান্দা কিতাবের মধ্যে আসছেন বন্ধুগণ আমার এমনি করে আগমন করলেন ডেকে বলে কি তুমি জানতে চাই হুজুর আমি ইরাকের দাজলান
এলাকা থেকে এসেছি, হুজুর দয়া করে আপনি আমার কথাটা শুনবেন। আমার যিনি খলিফাতুল মুসলিমের হারুন আর রশিদ আমাকে পাঠিয়েছে, কিতাবের মধ্যে তৎকালীন যুগের যিনি ছিলেন মুসলমানদের দায়িত্ব পালন করতেছিলেন, এত বড় বাদশা আর হবে না, উনি পাঠিয়েছে আপনার দরবারে। বলে কি চাও জানতে চায়? হুজুর বর্তমানে একটা বিভিন্ন ঝামেলা তৈরি হয়েছে, যে বিষয় নিয়ে আপনার সঙ্গে একটু ডিসকাস করা লাগবে। আগামীকাল বিশাল কনফারেন্স হবে দাজলা নদীর পাড়ে। কোথায় কোথায়? জোরে বলেন কোথায়? ডিসপ্লে ভালো দেওনি। বন্ধুগণ আমার, দাজলা নদীর পাড়ে বিখ্যাত কনফারেন্স হবে। ওয়ালাকার মুসলমান বাজানেরা দিলের কান লাগায় শুনবেন। আমার নবী রহমাতাল লিল আলামিন কিতাবের মধ্যে আসছেন, আমার নবীর মহব্বতের উম্মত হলে কি হবে পাওয়ার কত জেনে যান। খলিফাতুল মুসলিমিন হারুন আর রশিদ ডেকে বলতেছে যাও। চলে গেলেন। যাবার পর তুরস্কের রোম সাম্রাজ্য হাজির হয়ে, হুজুর গো দয়া করে আপনাকে যেতে হবে আগামীকালের কনফারেন্সে, নাই তো মুসলমানদের বিপদ আর বিপদ। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে বন্ধুগণ আমার, এভাবে করে ইসলামের বিজয় হয়েছে। যে আল্লাহর পয়গম্বর নবী, বিশ্ব নবীর একজন প্রেরিত মাহবুব উম্মত, ভালোবাসার উম্মত, রওনা করলেন। পরের দিন সকাল বেলায় ঘোড়ায় করে রওনা করতেছে, আগমন করতেছে খুব দ্রুত ঘোড়ায়। আস্তে আস্তে ইরাকের দাজলা নদীর পাড়ে, ইরাকের দাজলা নদীতে আগমন করলেন। ডেকে বললেন শোনো গো, ইহুদি নাসারা বেঈমানদেরকে বলে দাও আজকে কনফারেন্স হবে, বিশাল মাঠ করেছে, বিশাল মঞ্চ করেছে, এই মঞ্চে আজকে হবে না, এখানে আজকে তাদের কনফারেন্স হবে না। আল্লাহর ওলি ডেকে বলেন, আল্লাহর মাহবুব বান্দা ডেকে বলেন, আখেরি নবীর খাঁটি উম্মত ডেকে বলেন আজকের কনফারেন্স হবে কোথায়? বলে সাগরের মাঝে। একটু জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওলি আল্লাহ যেখানে, কোরআন হাদিস যেখানে। ও মুসলমান, ইতিহাস জানতে হবে। ও মুসলমান, শুধু ঘুমাইলে চলবে না, নিউ স্টোরি, নতুন আলোচনা শুনতে হবে গভীর থেকে। তৎকালীন যুগে যিনি মুসলিম উম্মার নেতৃত্ব দিতেছেন, হারুন আর রশিদ ডেকে বলতেছেন, আল্লাহ পাকের প্রিয় মাহবুব বান্দা এবার ডেকে বলতেছেন, ঠিক আছে এই দাজলা নদীর পাড়ে বিখ্যাত কনফারেন্স, কিন্তু আপনি আল্লাহ পাকের মেহমান, আখেরি নবীর মাহবুব, খাঁটি উম্মত, আপনি বলতেছেন এই মঞ্চে হবে না, এই বিশাল মাঠ করে সেখানে হবে না, তাইলে কোথায় হবে? কয় এই নদীর মাঝখানে। কোথায়? কথা বলে না কোথায়? এ বন্ধুগণ আমার, দিলের কান লাগায় শোনো, নদীর মাঝখানে কেন? এটাই তো আল্লাহ নবীদের পাওয়ার। বিশ্বাস হয়? এ কথা বলেন, বিশ্বাস হয়? সবাই নামাজের জন্য তৈরি হয়ে গেল। জোহরের নামাজ, কোন নামাজ? জোহরের নামাজের জন্য সমস্ত মুসলমান ভাইরা জামাতে অনুষ্ঠিত আযান হয়ে গেল। আযান দেয়া হলো, একামত দেয়া হলো। আযান দেওয়ার পর নামাজের পূর্বে যখন একামত দেবে, কয় হারুন আর রশিদ সাহেব ডেকে বলতেছেন, তৎকালীন যুগের বাদশা হারুন আর রশিদ হারুন আর রশিদ আগমন করলো নামাজের জন্য। তার উজির আজমা আগমন করলো, ডেকে বলে আমাদের সর্বোচ্চ মুসলিম উম্মার একজন মেহমান এসেছে তুরস্কের রোম থেকে, তুরস্ক থেকে আগমন করেছে, তাকে ইনভাইট করা হয়েছে। কই গো আপনার জায়নামাজটা খালি, আপনি নামাজে দাঁড়াবেন না? ডেকে বলে আমার জায়নামাজটা প্লিজ কাম টু মি, আমার জায়নামাজটা নিয়ে এদিকে এসো। কোথায় আপনার জায়নামাজ পেড়ে দেব? ডেকে বলে না, আমি আপনাদের মাঝে আমি নামাজ পড়বো না, আমার জায়নামাজটা দেয়া লাগবে এই সাগরের মাঝখানে।
আজকে কনফারেন্স হবে, খেলা হবে মাঠে না সাগরে। আল্লাহর ওলি ডেকে বলতেছেন, ও মুসলমান দিলের কান লাগায় শুনবেন, এবার সাগরের কিনারায় যাই নামাজ বিছায়া দিলেন। সুবহানাল্লাহ, জোরে কোন। সাগরের পাড়ে যাই নামাজ বিছায়া দিলেন। সাগরের পাড়ে যাই নামাজ আল্লাহর মাহবুব বান্দা যাই নামাজটা বিছিয়ে দিলেন। বিছায়া দিলে এবার যাই নামাজের উপরে বসতে বসতে মাঝখানে গেলেন। সাগরের মাঝখানে যাইয়া আল্লাহর ওলি নামাজে দাঁড়ায়া গেলে। আরো জোরে, এ দুনিয়ার মুসলমান আল্লাহ পাগল যাই নামাজটা সাগরের মাঝখানে বিছাইয়া নামাজ আদায় করলেন। এদিকে মরুভূমির এলাকার মরুভূমিতে নামাজ হলো, একটা জামাত হয়ে গেল। আল্লাহর ওলি জামাতে দাঁড়িয়ে গেলেন সাগরের মাঝখানে। সবাই তার অপেক্ষায় আছে কখন তার নামাজ শেষ হবে। আস্তে আস্তে করে যায় নামাজ যাইতেছে, চলতেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলা যাবে কি মারহাবা? নিশ্চয় ওই যায় নামাজের তলে মনে হয় কোন ইঞ্জিন লাগানো ছিল। কথা কয় না? ইঞ্জিন ছিল, জুবান বন্ধ কা, ইঞ্জিন ছিল। ওই যায় নামাজের তলে মনে হয় শক্ত কোন তক্তা দিয়া ছিল। কথা বলে না? মনে হয় কলা গাছ দিয়া ছিল, কারণ কলা গাছে বাইসা বাইসা যাওয়া যায়। মনে হয় যাই নামাজে মনে হয় তার তলে বুঝি কলা গাছ দেয়া ছিল। কথা বলে না? বাদশা হারুন রশিদ মানুষের মেহমানদারি করলেন, বিশাল কনফারেন্সের মানুষদেরকে খাওয়ানোর ব্যবস্থা করলেন। ও আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আমার নবীর প্রেম হইলে তার কোনো উপায় ভয় নাই, তার কোনো চিন্তা নাই। আল্লাহর পাগল যাই নামাজ বিছিয়ে দিলেন সাগরে। এমনি করে দেখা যায় লক্ষ লক্ষ মানুষ ডেকে বলে, বাদশা হারুন রশিদ শোনো গো, আমরা কথা দিলাম যিনি এসেছে তুরস্কের রোম সাম্রাজ্য থেকে, আজকে উনি মুসলিম উম্মার মধ্যে একজন অন্যতম। ওগো খলিফাতুল মুসলিমের, ওগো বাদশা হারুন রশিদ, আজকে আমরা সারেন্ডার করতেছি গো। উনি কি বলতে চায় জানতে চায়, উনি কি বলতে চায় জানতে চায়। ডেকে বলেন, আমি জানিয়ে দিয়ে গেলাম আমার আল্লাহ পাকের পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে বলা যাবে কেন? আল্লাহু আকবার। যদি সাহস থাকে তাহলে তোমরা পানির উপরে আসো। তোমাদের যদি এই কথা বিশ্বাস না হয় তাহলে পানির উপরে আসো। কেউ কেউ পানির উপরে পড়া দিলে পানির নিচে চলে যায়। আর আল্লাহর গোলাম, আল্লাহ পাকের মাহবুব বান্দা, আমার নবী রহমাতাল লিল আলামিনের একজন প্রেরিত এই উম্মত মহব্বতের ব্যক্তি পানির উপরে যাই নামাজ বিছাইলে যাই নামাজ তলাই না, চলে যায় আস্তে আস্তে করে সাগরের মাঝখানে। ওখানে কনফারেন্স সমাপ্তি হলো। ডেকে বলে, আমরা সারেন্ডার করলাম। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এভাবেই মুসলমানদের বিজয় এসেছে, এভাবেই মুসলিম উম্মার বিজয় এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। আল্লাহর ওলিদের মাধ্যমে আল্লাহর ওলিরা এসে ইসলাম প্রচার করেছে, আল্লাহর ওলিরা এসে ইসলাম এনেছে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? মহব্বতের সাথে একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। وعلى آله سيدنا اللهم صل على مولانا محمد وعلى سيدنا
চলো যাই ঘুরে আসি সোনার মদিনায়, হায় হায় চলো যাই ঘুরে আসি সোনার মদিনায়। ও দয়াল নবী নূর নবী, দয়াল নবী নূর নবী আসেন রওয়া যায়, চলো যাই ঘুরে আসি সোনার মদিনায়, হায় হায় চলো যাই ঘুরে আসি সোনার মদিনায়, হায় হায় চলো যাই ঘুরে আসি সোনার মদিনাতে গেলে পারে কাঁদ বসে তাইরাও যা ধরে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মদিনাতে গেলে পারে কাঁদ বসে তাইরাও যা ধরে, ওরে থাকবো মোরা নবীর পাশে ফিরব না দাঁড়ায়, চলো যাই ঘুরে আসি সোনার মদিনায়, হায় হায় চলো যাই ঘুরে, আরো জোরে বলেন চলো যাই ঘুরে আসি সোনার মদিনায়, হায় হায় চলো যাই ঘুরে, হায় হায় চলো যাই ঘুরে আসি সোনার মদিনায়, বলেন চলো যাই ঘুরে। মদিনাতে গেলে পারে কাঁদ বসে তাইরাও যা ধরে, ওরে থাকবো মোরা নবীর পাশে ফিরব না দাঁড়ায়, চলো যাই ঘুরে আসি সোনার মদিনায়, হায় হায় চলো যাই ঘুরে, আরো জোরে চলো যাই ঘুরে আসি সোনার মদিনায়, হায় হায় চলো যাই ঘুরে। মোহব্বতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আরো জবান খুলে বলেন বিসমিল্লাহির রহমানির। قد جاءكم من الله نور وكتاب مبين। الله أكبر। আমার আল্লাহ ডেকে বলে হাবিব, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক আপনাকে আমি আল্লাহর নূর দিয়ে বানাইলাম, চিন্তার কোনো কারণ নাই নবী গো। আপনার 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে আমার নবী দিনের মেহনত কালিমার দাওয়াত, আমার নবী কালিমার দাওয়াত চালিয়ে যায়। কিতাবের মধ্যে আসছে গভীর রজনীতে আমার নবী রহমাতাল লিল আলামিন, মায়ার নবী রহমাতাল লিল আলামিন আমার নবী কালিমার দাওয়াত নিয়ে আগমন করলেন, আমার নবী কালিমার দাওয়াত নিয়ে আগমন করলেন। যাইতেছে আমার নবী গভীর রাত, বারাত বেজে গেছে 12টা 1টা, এমনি সময় রহমাতাল লিল আলামিন যাইতেছে আবু জাহেলের বাড়ি। কার বাড়ি? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন। আবু জাহেলের বাড়ি। আমার নবী আস্তে আস্তে করে রাত 12টা 1টা বেজে গেছে, আবু জাহেলের বাড়ি আগমন করলেন। আমার নবী বাড়িতে আস্তে আস্তে করে আগমন করে ডেকে বলে চাচা গো, ও আমার চাচা, দয়া করে আমি এসেছি, দয়া করে আমার কথা একবার শুনবেন নাকি? আমার নবী ডেকে বলে চাচা গো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন। আবু জেহেল ঘুম থেকে উঠলেন, উঠার পরে ডেকে বলে মুহাম্মদ তুমি কেন আমার বাড়িতে আগমন করেছ? তুমি কেন আমার বাড়িতে আগমন করেছ? আমার নবী ডেকে বলে ইয়া ওগো আমার চাচা, আপনাকে আমি একটা কথা বলে যাই, ইয়াউমুল কিয়ামতের কঠিন দিনে আপনাকে আমি সুপারিশ করে আমি জান্নাতে নেব, তবে একটা কথা, আপনি আমার চাচা হয়ে জাহান্নামে যাবেন। আমার মনে বড় কষ্ট লাগে চাচা গো, আপনি খবরদার, আপনি একবার যদি কালিমা পড়েন আমি কথা দিলাম আপনাকে আমি জান্নাতে নেব। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে। চাচার নাম কি? নবীজির চাচার নাম কি? মুখে সুপার গুলো লাগাইছে কিছু মানুষ। নাম কি? আবু জেহেল। গভীর রজনীতে নবী আগমন করলেন, ডেকে বলে চাচা একবার কালেমা যদি পড়েন
তাইলে আমি জান্নাতে আপনাকে নিয়ে যাব। আমার নবী, মায়ার নবী, দরদের নবী আস্তে আস্তে করে আগমন করলেন, কিন্তু আমার নবীর কথাই তিনি কালেমা পড়তেছে না। ঘর থেকে বের হলেন, বের হওয়ার পরে ডেকে বলে, মুহাম্মদ তোমারে আমগো বাড়ি আসতে বলছে কে? কিন্তু আমার নবী রহমাতাল লিল আলামিন, মায়ার নবী গো, আমার নবী আসার পরে ডেকে বলে, একবার কালেমা পড়েন। আবু জেহেল ঘর থেকে বের হলেন, আবু জেহেল ঘর থেকে বের হলেন চাবুক নিয়ে, লাল রঙের চাবুক নিয়ে। কথা কও ভাই। মহান বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন, আমার নবী গো কালিমার দাওয়াত না আগমন করলেন। আর ঘর থেকে লাল কালারের একটা চাবুক নিয়ে আবু জেহেল বের হলেন। আবু জেহেল বের হলেন, আসার পর এবার আমার নবী রহমাতাল লিল আলামিন মায়ার নবীর গায়ের মধ্যে এমন ভাবে আঘাত করে দিলেন, আবু জেহেল রে আমার নবী রে চেনে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আবু জেহেল আমার নবীকে চেনে না, এই জন্য আমার নবীজিকে আঘাত করে। এই জামানায় যদি আমার রাসূলকে কেউ আঘাত করত, জীবন দিয়ে হলেও প্রতিহিত করতাম। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আরে এ দুনিয়ার মুসলমান দিলের কান লাগায় শুনবেন গভীর মোনাজাত। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন দরুদি নবী গো চাবুকের আঘাত খেয়ে আবার নবী জমিনে পড়ে গেলেন। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার চাবুকের আঘাত খেয়ে আমার নবী জমিনের মধ্যে পড়ে যায়। আমার নবী হাও মাও করে কেঁদে বলে, চাচা গো আমার মাও নাই, আমার বাবাও নাই। চাচা গো আমার মাও চলে গেছে, আমার বাবাও চলে গেছে, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার দেখার মতো কেউ নেই। তোমরা চাচা, তোমরা আপনজন, আমার গোষ্ঠী জ্ঞাতি লোক, আমার আপনজন হয়ে যদি তোমরা আমার আঘাত করো, আমি কার কাছে যাব? আমি কার কাছে যাব? আবু জেহেল আবার আঘাত করে আমার নবীরে, আমার রাসূলের গায়ের মধ্যে। আমার নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মালিক তোমার কি মায়া লাগে না? কিতাবের মধ্যে আসছেন, ঘরের জানালার ফাঁকা জায়গা দিয়ে দেখতেছে এই ঘটনা। আবু জাহেলের ছেলে, কার ছেলে? আবু জাহেলের ছেলে গর্ভের মধ্য থেকে ঘরের জানালা দিয়ে দেখতেছে। আবু জাহেলের ছেলের নাম হলো ইকরামা। ইকরামা জানালার ফাঁকা জায়গায় দিয়ে দেখতেছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদকে আঘাত করতেছে আমার আব্বা। ইকরামা তখন ইসলাম গ্রহণ করে নাই। আমার নবী ওই বাড়ি থেকে মার খেয়ে গভীর রাত্রে আমার নবীরে পাঠিয়ে দেয়, আমার নবীরে পাঠাইয়া দেয়। কিতাবের মধ্যে আছে আমার নবী রহমাতুল লিল আলামিনের বন্ধু গো আর চাচা। কিতাবের মধ্যে আসছে আমির হামজা, কিতাবের মধ্যে আসছে বন্ধুরে আমার নবী রহমাতুল লিল আলামিন তার বিবি নবীরে গায়ের মধ্যে হাত বোলায়া দেয়, হাত বোলায়া দেয়। কে মেরেছে বাবা তোমার? আমার নবী ডেকে বলে, আমাকে মেরেছে আমার চাচা আবু জেহেল। এই কথা শোনার সঙ্গে সঙ্গে খোলা তরবারি নিয়ে নবীজির কালেমা পড়েছে যেই চাচা, আমার নবী রাহমাতাল লিল আলামিন হামজা রাদিয়াল্লাহু তাআলা কিতাবের মধ্যে আসছে বাজান রে খোলা তরবারি নিয়ে আগমন করেছে। ও আবু জেহেল তুই কেন আমার ভাতিজার মেরেছিস? জানতে চায় কেন মেরেছিস, কেন মেরেছিস? প্রতিবাদ করলো। আমার নবী ডেকে বলে, যারা আমার পক্ষে কথা বলল তারা বেঁচে গেল, কিয়ামতের ময়দানে আমি রাসূল তাদের ছাড়া জান্নাতে যাব না। জোরে বলা যাবে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আমার ভাইরা, আমার বন্ধুরা না,
মায়ার নবী আমার রহমাতাল লিল আলামিন। বন্ধুগণ, আমার নবী রহমাতাল লিল আলামিন চলে গেলেন। একদিন দুদিন কিছুদিন পার হয়ে যায়। এমনি সময় হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে নিজের ভুল বুঝতে পারলেন। এবার ডেকে বলে, মা গো, আমি আর তোমাগো সাথে নাই, তোমাগো সাথে আমি আর থাকতে পারবো না, আমি চললাম। বলে, বাবা কোথায় যাস? শেষ জামানার শ্রেষ্ঠতম পয়গম্বর বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন যেই কালিমার দাওয়াত দিতেছে গো, ওই কালিমা আমি গ্রহণ করব। আমি তোমাদের বানোয়াট ধর্মের মধ্যে নাই, যেই ধর্মের মধ্যে শান্তি আর শান্তি। ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হলো ইসলামের মধ্যে। একটু জোরে বলা যাবে কেন? ভগবান, ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কিসের মধ্যে? জোরে বলতে হবে, কিসে? আরো জোরে বলেন, কিসে? ইসলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। বাজান রে, দিলের কান লাগায় শুনবেন। এবার বাড়ি থেকে রওনা হয়ে চললেন, আমার নবীর কদমে আগমন করলেন। দ্রুত গতিতে ঘোড়ার পিঠে রওনা করলেন। মনে আর মানতেছে না, নবীজির দপ্তরে না যাওয়া পর্যন্ত গো নবীজির দপ্তরে আগমন করলেন। আবু বকর ডেকে বললেন, হুজুর, একজন ব্যক্তি এসেছে। আমার নবী ডেকে বলে, কে গো? বলে, সে হলো আপনারই ভাই, আপনারই ভাই লাগে। নবীজি বললেন, নাম কি? বলে, তার নাম হলো ইকরামা। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। মায়ার নবী আমার ডেকে বলে, আবু বকর, তাড়াতাড়ি আইতে দাও, তাড়াতাড়ি আইতে দাও। আমি চেয়েছিলাম তাড়াতাড়ি আইতে দাও। আমি আল্লাহর কাছে আমি ফরিয়াদ করেছি, আমি আমার মাবুদের কাছে ফরিয়াদ করেছি। রাতের বেলা, গভীর রাতে আমি আমার মাবুদের কাছে ফরিয়াদ করেছি। আমি আবু জেহেলের বাড়ি 24,000 বার আবু জেহেলের কাছে গেছি কালিমার দাওয়াত নিয়ে গো, কিন্তু আবু জেহেল কালিমা পড়ে নাই। আজকে হেদায়েত আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তান ইকরামার দিয়ে দিল। ইকরামা তাড়াতাড়ি আমার নবীর কদমে আগমন করলো। নবী গো, নবী গো, মায়া করে দয়া করে মাফ করে দে, জীবনে বড় ভুল করেছি। আগে আর দেরি করবেন না, আমারে তাড়াতাড়ি মধুর কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদের সাথে সঙ্গে সঙ্গে কালিমা পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা জপলে পরে আরে অন্ধকার বনারাবে বলেন, এই কালেমা জপলে পরে অন্ধকার বনারাবে। ওরে কঠিন হাসর মিজানেতে পার হবি তুই, কঠিন হাসর মিজানেতে এই কালে মার বলে লা ইলাহা লা জোরে লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার।
মাইক ঠিক হয়েছে। আমার নবীজির কাছে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আওয়াজ তুলে বলেন খুশি না বেজার? সকালবেলা ইউটিউবের মাধ্যমে ওয়াজ, সকালবেলা সকাল হতে হতে আপনারা পেয়ে যাবেন এই কংসি গ্রামের আব্দুল মান্নান মাস্টার এবং ডক্টর শরীফুল ভাইয়ের স্বেচ্ছাসেবকের সংগ্রামী নেতা, খুলনা ডিভিশনে যশোর সাংগঠনিক বিভাগের অন্যতম নেতা, হিজবুল্লাহর মহা ইমাম যাকে দায়িত্ব দিয়েছেন তিনি ডক্টর শরীফুল ভাই, যাকে এই খুলনা ডিভিশনের সমস্ত স্বেচ্ছাসেবক বাহিনী তাকে স্যালুট দেয় এবং অসংখ্য ব্যক্তি তাকে স্যালুট দেয়। কিন্তু আসলে গ্রামের মানুষ তো এই জন্য আমরা চিনি না। কথা কন না, কথা বলে বন্ধুগণ আমার, আল্লাহর ওলিদের পাওয়ার আছে নাকি নাই? কথা বলে আল্লাহর ওলিদের পাওয়ার আছে। আল্লাহর ওলিরা যা বলে আল্লাহ থেকে বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। নবীজির কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আবু জাহেলের ছেলে, নাম হলো ইকরামা। কি নাম? জোরে কর না। আর বন্ধুগণ আমার, তৎকালীন যুগে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, চট্টগ্রাম থেকে একজন ব্যক্তি, বিশাল ধনী ব্যক্তি, তিনি চিন্তা করে সবাই আটশো এসে আল্লাহর ওলির কাছে বায়াত হয়ে যায়, আমি হব না বায়াত, আমি একটু দেখতে যাব। সুবহানাল্লাহ, আমি একটু দেখতে যাব। দেখতে যাওয়ার জন্য ইচ্ছা করলেন, বাজান রে কোটি কোটি টাকার সম্পদ আছে। এই ব্যক্তি চিন্তা করলেন আমি একটু আট্রসির দরবারে যাব, কিন্তু লোকটা হলো মদ খাই। কি খাই? জোরে কর। মদ খাওয়ালে ব্যক্তি দেখি আট্রসি যায় কি জন্য একটু জানি, বলবো কথা কর না, বলবো। যুবক দেখে বলেন আমি যাওয়ার জন্য রওনা করলাম, আমি যাওয়ার জন্য ইচ্ছা করলাম। এবার যখন সমস্ত লোক গাড়ি বহরে রওনা করলেন, আট্রসির জমিনে আগমন করলেন, ডেকে বলে হুজুর গো, আমি আপনার দরবারটা ডেকে ডেকে খুব ভালো লেগেছে, খুব ভীষণ ভালো লেগেছে। তবে একটা কথা জানতে চাই, তবে একটা কথা আমি বুঝতে চাই, সেটা হলো হুজুর গো, এই দরবারে আমার খুব ভালো লেগেছে, এক এক বাসন করে মালসা ভরিয়ে খাইতে দিয়েছে, পেটটা ভরে গেছে। আমার এত পরিমাণে ক্ষুধা লাগছিল, কমপক্ষে 40টা রুটি না হলে আমার পেট ভরে না, আর এক পাতিল ভরে গোস্ত লাগে, কারণ আমি মদ খাই পর্যাপ্ত পরিমাণে। হুজুর গো, আমার খুব ভালো লেগেছে, মাত্র এক মালসা ভাত খেয়ে আমার পরাণ ভরে গেছে, পেটটা ভরে গেছে গো, আমার খাবারের চাহিদা মিটে গেছে। একটু চিৎকার মেরে বলা যাবে কেন আল্লাহু আকবার। হুজুর আমি আপনার কাছে বায়াত হতে পারি, মুরিদ হতে পারি, একটা শর্ত আছে। আল্লাহর ওলি ডেকে বলে কি এর শর্ত জানতে চাই? ডেকে বলে হুজুর গো, আমি একটা সত্য আছে, সেই সত্য হলো কি? সত্যটা হলো হুজুর, আমি মদ খাওয়া ছাড়তে পারবো না, আমি আপনার কাছে মুরিদ হতে পারি, আমি মদ খাওয়া বাদ দেব না। কিতাবের মধ্যে আসছে আমার রাসূল, আমার আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের দোস্ত যারা বন্ধু, তাদের কোনো চিন্তা বোঝে না কথা, চিন্তা। আল্লাহ যারা বন্ধু, তাদের কোনো চিন্তা। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত। বন্ধুরে, আল্লাহ ওলিদের কোনো চিন্তা নাই, তাদের কোনো মৃত্যু নাই, তারা জীবিত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিতাবের মধ্যে আছেন মান আহলি ওয়ালিয়ান ফাকাদ আদামতু বিলহার, যারা ওলি আল্লাহর বিরোধিতা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিলেন সরাসরি আমার আল্লাহ। এ আমার জাকের ভাইরা, দিলের কান লাগায় শুনবেন, তরিকায় চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়ার বাজানেরা দিলের কান লাগায় শুনবেন। আর
আটটুসি, চরমরা, ফুরফুরা, মানিকগঞ্জ, দেওয়ানবাগ, জোনপুর, নানপুর, যত তরিকা সিলসিলার বাজারের আছে দিলের কান লাগায় শুনবেন। প্রশাসনের ভাইয়েরা দিলের কান লাগায় শুনবেন। ও এলাকাবাসী, কংসীবাসী দিলের কান লাগায় শুনবেন। আজকের মাহফিলে কমপক্ষে 4-5টা জেলার লোক এসেছে বাজান রে। ও আমার দিলের মহব্বতে দিলের কান লাগায় শুনবেন বাজানেরা গো। আল্লাহর ওলির পাওয়ার কারে কয়, মত কোট ডেকে বলে হুজুর আমি মুরিদ হতে পারি কিন্তু আমি মত ছাড়বো না। মত ছাড়বে না, মুরিদ হবে। কেমন হলো গো? আল্লাহর ওলি ডেকে বলতেছেন বাবা ঠিক আছে, আপনার কথা আজকে মেনে নিলাম, মদ খাওয়া বন্ধ করব না, আপনার কাছে মুরিদ হয়ে যাব। আল্লাহর ওলি ডেকে বলতেছেন বাবা ঠিক আছে, তাইলে আপনারে বায়াত করে দি, বাজানের দিকে আসেন, আমার কেবলা জান শাহাদাত আঙ্গুল সোয়া মুরিদ বানাই। কথা বলেন ঠিক কি না? কথা বলেন। শাহাদাত আঙ্গুল লাগায় দিলেন বাবা ঠিক আছে, তবে তোমার কাছে একটা আমার দাবি, আমি তোমার মুর্শিদ, আমি তোমার পীর, আমি তোমার উস্তাদ, তোমার কাছে আমার একটা দাবি আছে। বলে কি দাবি? বলে ঠিক আছে তুমি মদ খাবা কিন্তু আপন পীরের সামনে মদ খাইতে পারবা না। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আপন পীরের সামনে মদের বোতল তুমি ছুঁতেও পারবা না। আর এই পাগলা তো বোঝে না ওলি আল্লাহর পেঁয়াজ ছিল কঠিন পেঁয়াজ। কথা কথা ঠিক কিনা? নবী আমার ইমানদারের জান বাক্সবাহার, নবী আমার ইমানদারের জান। বলেন নবী আমার ইমানদারের জান বাক্সবাহার, নবী আমার ইমানদারের জান।